বেলকনিতে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুকের বুকে মাথা রেখে তে দাঁড়িয়ে আছে। প্রবাহমান নদীর শীতল হাওয়ায় দুজনকে প্রশান্তি দিচ্ছে। এরই মাঝে জাঙ্কুকের প্রচণ্ড কাশি শুরু হলো। কাশতে কাশতে দম বন্ধ হওয়ার মতো অবস্থা। জাঙ্কুককে এভাবে কাশতে দেখে তে ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে দৌড়ে রুমে গেল। রুম থেকে পানি নিয়ে এলো। জাঙ্কুক পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো। তে বেশ ভয় পেয়ে গেল। উত্তেজিত হয়ে তে বলল, এমন কাশি হলো কেন হঠাৎ? জীবনে অনেক বড় ভুল করেছি সিগারেট খেয়ে। এখন খুব আফসোস হয় কেন সিগারেট খেলাম। জীবনে ক্ষতিকারক জিনিস কখনো জীবনে ভালো কিছু দিতে পারে না। বিছানায় চলুন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। জাঙ্কুক হঠাৎ কেমন ক্লান্ত হয়ে পড়েছে। বিছানায় এসে শুয়ে পড়লো। এরই মাঝে ফোন এলো জিমিনের নর্মাল ডেলিভারি ডেট এর আগেই পেন শুরু হয়ে গিয়েছিল। কোনো ডাক্তার নার্স ছাড়াই ডেলিভারি হয়েছে জিমিনের। ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান লাভ করেছে। তে খুশিতে লাফিয়ে উঠলো। জাঙ্কুককে নিউজটা দিবে, কিন্তু জাঙ্কুক ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। তে জাঙ্কুকের মাথায় হাত বুলাতে বুলাতে নিচের পেটের দিকে তাকিয়ে, আমাকে এত গিফট দিলেন, আমি গিফট না দিলে হয়? আগামীকাল দারুণ সারপ্রাইজ আছে আপনার জন্য। সুগার কোলে তার ছেলেকে দেওয়া হলো। সুগা অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে হুবহুব তার মতো। খুশিতে আত্মহারা সুগা। ছোট বাচ্চা কোলে নেওয়ার মতো অভ্যাস সুগার নেই, তবুও নিজের ছেলেকে খুব যত্নের সাথে কোলে নিল। জিমিনও সুস্থ আছে। সুগা জিমিন ও তার বেবির মুখের দিকে তাকিয়ে ভাবছে, এত সুখ এত শান্তি তার নামে লেখা ছিল বুঝি। আসলে কেউ জানে না কার কপালে কখন কি হয়। পরের দিন সকাল হয়ে গিয়েছে। তে পেটের উপর মাথা রেখে শুয়ে আছে জাঙ্কুক। তখন ভোর সকাল। গভীর ঘুমে মগ্ন জাঙ্কুক। বাইরে পাখির কলরবে ঘুম ভাঙলো তের। ঘুম ভাঙতে পেটের উপর ভারী কিছু অনুভব হলো। অনুভব হতেই তাকিয়ে দেখলো জাঙ্কুক মাথা রেখে ঘুমাচ্ছে। জাঙ্কুককে ভোর সকালে খালি গায়ে এভাবে দেখতে ভীষণ লজ্জা পেল তে। জাঙ্কুকের ছোট্ট চুলের মাঝে হাত বুলাতে বুলাতে বলল, শুনছেন, সকাল হয়ে গিয়েছে, উঠুন এখন। জাঙ্কুক তের হাতটা ধরে নিজের বুকের সাথে মিশিয়ে আবারও ঘুমে মগ্ন হলো। তে খুব ভালোভাবে বুঝতে পারলো জাঙ্কুক উঠবে না। জাঙ্কুককে এভাবে উঠানো যাবে না। তাই তে নিজেই উঠানোর চেষ্টা করলো। উঠতে যেতেই জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরলো শক্তভাবে। পুরুষালী হাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানো সহজ নয়। তে কোনো উপায় না পেয়ে মোলায়েম কণ্ঠে বলল, দেখুন, আমি জানি আপনি জেগে আছেন, শুধু শুধু ঘুমের ভান ধরেছেন। এত নাটক করতে হবে না, উঠুন প্লিজ। জাঙ্কুক তের কথার কোনো উত্তর দিল না। সে আরামে ঘুমাচ্ছে। তে কি করবে বুঝতে পারছে না। জাঙ্কুক নাছোড় বান্দা, প্রতিদিন সকালে থেকে এভাবেই চাপটে ধরে রাখে। আর তের উঠতে অনেক সময় লেগে যায়। তে আবার জাঙ্কুককে ডাকলো, আপনার জন্য সারপ্রাইজ আছে, উঠুন জলদি। জাঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে বলল, কেন মিথ্যা বলছো সুইট হার্ট, আমার ঘুম ভাঙাচ্ছ কেন? আপনি কি অনন্তকালে ঘুমাতে চান নাকি? এমন সফট আর সুইট বালিশ পেলে কে উঠতে চায় বলো? এটা কি বালিশ? আমার স্পেশাল বালিশ। জিমিনের ছেলে হয়েছে, জানেন সে খবর? জাঙ্কুক এক লাফে উঠে বসলো। সিরিয়াসলি? জি স্যার, সিরিয়াসলি। আরে আমি মামা হয়েছি, চলো 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 বাসায় চলো। জাঙ্কুক আর তে বাসায় গেল। জাঙ্কুককে খুশিতে কেমন পাগল পাগল লাগছে। ভীষণ অস্থিরতা তার মাঝে। তে জাঙ্কুকের খুশি আর অস্থিরতা দেখে মনে মনে বলছে, আপনি নিজেও বাবা হতে চলেছেন। এই খুশির খবর শুনলে কি করবেন তখন? জাঙ্কুক বাড়িতে ঢুকে জোরে জোরে তার আম্মুকে ডাকলো। জিন জানে জাঙ্কুক জিমিনের ছেলেকে এখনই কোলে নিতে চাইবে। জিন জিমিনের ছেলেকে বাইরে নিয়ে এলো, জাঙ্কুকের কোলে তুলে দিল। জাঙ্কুক বেবিটাকে কোলে নিয়ে মামা মামা বলে বারবার ডাকছে। আর জিনকে বলল, আজ থেকে ও আমার সাথে থাকবে, আমার মতো তৈরি করবো আমি ওকে। জিয়ন জাঙ্কুকের ভাগ্নে, সে তো আর যে কেউ না, তাই না? মামার মতো এক মেয়েকে দেখে পাগল হবি, আর তোর মামাকে দেখে শিখবি কিভাবে মেয়ে পটাতে হয়। তোর মতো ভীতু হবে তাহলে? ভালোবাসলাম আর বললাম না, অন্যজন ভাগিয়ে নিয়ে যাবে নিজের প্রেমিকাকে। ওরা হাসাহাসি করছে কথা বলতে বলতে। সকাল গড়িয়ে রাত হলো। সন্ধ্যা থেকে জাঙ্কুককে কেমন যেন দেখাচ্ছে। সন্ধ্যা থেকে বুকে চিনচিন ব্যথা হচ্ছে। কোনোভাবে স্থির হয়ে বসতে পারছে না। ভেতরে কেমন অস্থির লাগছে তার। মাথা কপাল প্রচুর ঘামছে। তে জাঙ্কুককে এমন অস্থির দেখে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আপনার? আপনার কি খারাপ লাগছে? জাঙ্কুক তের হাত ধরে তার পাশে বসালো। আমার পাশে কিছুক্ষণ বসতে আমার কেমন যেন লাগছে। জাঙ্কুকের মতো শক্ত মানুষের মুখে এমন কথা শুনে তের বুক কাঁপে। তে দুশ্চিন্তায় কেঁদে দিল। এক্ষুনি ডাক্তারের কাছে চলুন প্লিজ, চলুন। তুমি আমার পাশে থেকো, আমি সুস্থ হয়ে যাব, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। মাঝে মাঝে কি মনে হয় জানো তে?
চেহপের ভালোবাসা কেড়ে নিয়ে ওকে কষ্ট দেওয়ার শাস্তি বোধহয় আমি পাবো, এমনভাবে পাবো যতটা ও পেয়েছে। কিন্তু তুমি বলো, ভাই হিসেবে আমি কিভাবে আমার বোনকে ওর হাতে তুলে দিতাম? ভাই হিসেবে আমি পারিনি। এসব বাজে কথা বাদ দিন, আমি সুগা ভাইয়াকে ডাকি। জাংকুকের বুকে আরো বেশি ব্যথা শুরু হলো, একদম ভেঙে চুরে যাচ্ছে ভেতরে। জাংকুক আর নিঃশ্বাস নিতে পারছে না, বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়লো। তে জোরে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকলো। সুগা, আরএম, জিন, সুগার মা বাবা সবাই ছুটে এলো। তে হামা করে কাছে জাংকুককে ধরে। ওরা এসে জাংকুককে ওভাবে পড়ে থাকতে দেখে সবাই উত্তেজিত হয়ে পড়লো। জিনও কেঁদে দিল। আমি বাইক বের করছি, বাবা আপনারা ভাইকে নিয়ে সবাই নিচে আসুন, এখন অ্যাম্বুলেন্স ফোন দিলে অনেক দেরি হয়ে যাবে। আমি বাইক চালাবো, ভাইকে মাঝে বসিয়ে একজন পিছন থেকে ধরে রাখবেন। ভাবি আপনারা পিছনে আসুন। সবাই জাংকুককে ধরে নিচে নামলো। সুগা বাইক স্টার্ট দিল। জাংকুকের বুকে ব্যথা করছে, তবুও কিছুটা স্ট্রং আছে, জ্ঞান আছে সম্পূর্ণ। তেকে কাঁদতে দেখে তের হাত ধরে বলল, তুমি এমন পাগলের মতো কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি নাকি? আমার কিছুই হয়নি, শুধু হসপিটালে নিচ্ছে তারা। জাংকুক বাইকে উঠলো। পেছনে জাংকুকের বাবা উঠে জাংকুককে ধরে বসলো। সুগা বাইক চালিয়ে দিল। বাইক চলছে। জাংকুক কেমন অসহায় চোখে তের দিকে তাকালো। তে জাংকুকের ওই চাহনির দিকে তাকিয়ে আরো জোরে কেঁদে দিল। বাইকে বসা অবস্থায় জাংকুক আরো নেতিয়ে পড়লো। অস্বাভাবিক ঘাম শুরু হলো। এতক্ষণ কিছুটা শক্ত ছিল, কিন্তু এখন একদম দুর্বল হয়ে পড়েছে। হসপিটালের সামনে আসতেই জাংকুক একেবারেই ঢুলে পড়লো, নিজের সমস্ত ক্ষমতা হারালো, আর বসে থাকতে পারলো না বাইকে। কেমন যেন ঢুলছে, বাইক থেকে প্রায় পড়ে যাচ্ছিল। জাংকুকের বাবা আর ধরে রাখতে পারছিল না। জাংকুকের মতো একটা মানুষকে আরএমের একা পক্ষে সামলানো সহজ ছিল না। সুগার সাথে সাথে বাইক থামালো। বাইক থামাতেই জিহব এগিয়ে এসে জাংকুককে ধরলো। সুগার জিহবকে ফোন দিয়েছিল হসপিটালের সামনে আসতে। জিমিনের সাথে শেষ দেখা হওয়ার পর জিহব আর কখনো কার সামনে আসেনি। দীর্ঘদিন পর আজ শুধুমাত্র জাংকুকের জন্য ছুটে এসেছে। জিহব জাংকুককে ধরে বাইক থেকে নামিয়ে দেখলো জাংকুক প্রচুর ঘামছে, চোখ দুটো বুজে আছে। মুডি গম্ভীর তেজি মানুষটার এমন অবস্থা দেখে জিহব জাংকুককে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সুগা খেয়াল করলো জাংকুকের অবস্থা ভালো না, চোখ বন্ধ করে নেতিয়ে পড়ে আছে জিহবের কাঁধে মাথা দিয়ে। কোনো নড়াচড়া নেই। সুগার মনের মাঝে কেমন বাড়ি মেরে উঠলো, জাংকুকের কিছু হবে না তো? জিহব আর সুগার নিজের প্রাণের থেকেও জাংকুককে বেশি ভালোবাসে। ওরা যে তিন মায়ের রক্ত তা কখনো বোঝা যায় না। বাইক থামানোর সময় সুগার পায়ের জুতা খুলে গেল। সুগা পায়ের জুতা হসপিটালের গেটে বাইকের সাথে রেখে জাংকুককে ধরলো। খুব উত্তেজিত কণ্ঠে বলল, জিহব ভাইকে দ্রুত এমার্জেন্সি ওয়ার্ডে নিতে হবে, কুইক। ও বাবা, চোখ খোল। বাবা আপনি দোয়া করুন, ভাইয়ের কিচ্ছু হবে না, প্লিজ কাঁদবেন না বাবা। এখনই ভাবি এসে যাবে হসপিটালে, ভাবিকে সামলানো যাবে না, বাবা আপনি কাঁদবেন না প্লিজ। আর কয়েকজন লোক এগিয়ে এলো ওদের দেখে। সুগা আর জিহব দুজনে ধরে জাংকুককে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল। গেট থেকে কয়েকজন সাথে গেল, কারণ জাংকুককে কম বেশি সবাই চিনে। জাংকুককে নিয়ে শুয়ে দেওয়ার সাথে সাথে ডাক্তার এগিয়ে এলো। এগিয়ে এসে প্রেশার চেক করলো। তখনই হাই প্রেশার জাংকুকের। ডাক্তার বলল, ও মাই গড, প্রেশার অবস্থা তো ভালো না। দুজন ডাক্তার তখন ইমার্জেন্সিতে। দুজনকে চিন্তিত দেখাচ্ছে। ডাক্তারদের চিন্তিত দেখে সুগা আর জিহব দুজনেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। ওইদিকে বাসা থেকে 2 মিনিট পর পর ফোন আসছে। সুগা ফোন তুলছে না, ফোন তোলার মতো অবস্থা নেই। জাংকুক একেবারে অচেতন হয়ে পড়ে আছে, শুধু পেটটা উঁচু নিচু হচ্ছে। নার্স স্যালাইন রেডি করছে। একজন ডাক্তার আরেকজনকে বলছে, ডক্টর মনে হচ্ছে হার্ট অ্যাটাক করেছে। ডক্টর কিছু বুঝলেন? এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে হার্ট অ্যাটাকের অনুমান করা হচ্ছে। দেখুন বিচলিত হবেন না, আমরা চেষ্টা করছি। আগে কোনো সমস্যা ছিল ওনার? সুগা মুখটা মলিন করে বলল, জি, হার্ট ব্লক ছিল। ডাক্তার যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। চোখ বড় বড় করে সুগার দিকে তাকিয়ে বলল, কি বলেন? ঠিকই বলছি ডক্টর। সে কি ধূমপান করতো? জি ডক্টর, অতিরিক্ত সিগারেট খাওয়ার ফলেই হয়েছিল, পাশাপাশি ফুসফুসেও প্রবলেম ছিল। ও মাই গড, বলেন কি, এত সমস্যা? জি ডক্টর। ট্রিটমেন্ট কোথায় করেছেন? ট্রিটমেন্টের কোনো কমতি ছিল না, সিঙ্গাপুর গিয়ে নিয়েছিল, সেখান থেকে ফুসফুস অপারেশন করা হয়। নিয়মিত চেক আপ সহ চিকিৎসা চলছিল। মাঝে স্বাভাবিক হয়েছিল, সমস্যা একটু কম হয়েছিল, শারীরিকভাবে ভালো রেসপন্স পাচ্ছিল। ডক্টর বলেছিল ঠিক হয়ে যাবে, বলতে গেলে একদমই সুস্থ হয়ে গিয়েছিল। এখন কি হঠাৎ অসুস্থ হয়েছে? জি ডক্টর, হঠাৎ অসুস্থ হয়েছে, একদমই সুস্থ মানুষ ছিল।
এরই মাঝে জাঙ্কুকের শ্বাসকষ্ট শুরু হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন মাস্ক রেডি ছিল, দ্রুত অক্সিজেন মাস্ক দেওয়া হয়। সুগা আর জেহুব জাঙ্কুকের দুই পাশে দাঁড়িয়ে দুই পাশ দিয়ে জাঙ্কুকের হাত ধরে রেখেছে। আরএম পাশেই বেঞ্চে কান্নাকাটি করছে। জাঙ্কুক নিজের মুখের মাস্ক খুলে জেহুবের হাতটা শক্ত করে ধরলো। জেহুবের দিকে ঘাড় কাত করে তাকালো। চোখের পাতা মেলতেও কষ্ট হচ্ছে জাঙ্কুকের। তীব্র কষ্ট নিয়ে বলল, আমার সময় বোধহয় শেষ রে জেহব। আমার মা বাবার কেউ নেই, তুই দেখিস। আমার তে কোথায়? তেকে দেখে রাখিস, ওর খুব কষ্ট হবে। ওকে তোরা দেখে রাখিস ভাই। আমার বোধহয় শেষ দেখাটা আর হলো না আমার তের সাথে। এইটুকু বলতে জাঙ্কুকে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো, গলা জড়িয়ে গেল। আর যে কি বলার চেষ্টা করলো, সুগা আর জেহুব দুজনে কেউ কিছুতে বুঝতে পারলো না। অনেকক্ষণ ধরে জাঙ্কুক কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কিছু বলতে পারলো না। জেহুব আর সুগা চেষ্টা করলো জাঙ্কুকের কথা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারলো না। জেহুব বারবার বলল, ভাই আপনার কিচ্ছু হবে না ভাই, আপনার কিচ্ছু হবে না ভাই। আবার শ্বাসকষ্টের মাত্রা বেড়ে গেল জাঙ্কুকে। দ্রুত সুগা অক্সিজেন মাস্ক দিয়ে দিল। জাঙ্কুক আস্তে করে চোখ বুঝলো, একেবারে শান্ত হয়ে গেল। অক্সিজেন চলছে, পেটের ওঠানামা অনেক বেশি বেড়ে গিয়েছে। ডক্টর ভাই এভাবে চোখ বুজে গেল কেন? ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুম দিক 2 ঘন্টা সুস্থ হয়ে যাবে। চোখ কান ফুসফুস যা লাগে ডক্টর আমার থেকে নিন প্লিজ। ভাইকে বাঁচিয়ে তুলুন, ভাইকে বাঁচিয়ে তুলুন ডক্টর। ভাই ছেড়ে অনেকগুলো মানুষ অসহায় যাবে। সুগা খেয়াল করলো অক্সিজেন চলছে না, জাঙ্কুকের পেটও আর নড়ছে না। চিৎকার দিয়ে বলল, ডক্টর কুইক দেখুন, ভাইয়ের অক্সিজেন চলছে না, পেটও নড়ছে না। ডাক্তার চিন্তিত হয়ে তাকালো। খুব অভিজ্ঞ নয়নে জাঙ্কুককে খেয়াল করলো। সুগা আর জেহুব জাঙ্কুকের হাত পায়ের তালু ঘষে দিচ্ছে। হাত পায়ের তালু গরম আছে, কিন্তু অক্সিজেন চলছে না, পেটও নড়ছে না। সুগা ভাইয়ের পেট নড়ছে না কেন? ভাই ঠিক আছে তো? প্লিজ ডক্টর দেখুন না কি হলো, ভাইকে ঠিক করে দিন। ভাইয়ের কিছু হলে ভাবি মরে যাবে। উনি ম্যারিড? জি ডক্টর। ডাক্তার যেন কথাটা শুনে আহত হলো। ডাক্তারের মুখটা দেখে সুগা আর জেহুব বুঝতে পারলো খারাপ কিছু হতে চলেছে। ডাক্তাররা রোজই এমন শত শত রোগী দেখে থাকে, একবার দেখলেই তারা অনেক কিছু বুঝে যায়। ডাক্তার বুঝেও চুপ আছে। জাঙ্কুককে ঘিরে অনেক মানুষের ভিড় জমেছে, কারণ জাঙ্কুককে সবাই চেনে। হসপিটাল নার্স ডাক্তাররা বলা বলি করছে উনি সেই মানুষ যে তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে। একদিন হসপিটালে নিয়ে এসেছিল, সুস্থ হচ্ছিল না বলে ডাক্তার আর নার্স সবাইকে মারতে এসেছিল। ডাক্তার জাঙ্কুকের বুকে 2 হাত দিয়ে বারবার চাপ দিয়ে দেখছে। ডাক্তার বুকে প্রচণ্ড জোরে চাপ সৃষ্টি করছে, যেন জাঙ্কুক রেসপন্স করে, কিন্তু কোনোভাবে রেসপন্স করছে না। ডাক্তারের মুখটা মলিন হয়ে আছে, সাথে ভীষণ চিন্তিত। জাঙ্কুকের চোখে পাতা উল্টেই দেখছে। সবভাবে পরীক্ষা করেছে, কোনো রেসপন্স করে কিনা। নাকে হাত দিয়ে দেখলো শ্বাস নিচ্ছে বা ছাড়ছে কিনা। এত কম বয়সী একটা ছেলের এত ক্রিটিক্যাল অবস্থা দেখে ইমার্জেন্সি ওয়ার্ড ভরে গিয়েছে মানুষে। মেইন রাস্তা দিয়ে গেলে হসপিটালে পৌঁছাতে দেরি হবে। জিন আর তে শর্টকাট রাস্তা ধরে একটা বাগান দিয়ে হাঁটছে। জিন আর তের মাথায় কাজ করছে না, ঠিক কোন রাস্তা দিয়ে গেলে সহজে হসপিটালে পৌঁছাবে। বাসা থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। ওই টাইমে ওরা বাইরের গাড়িতে আসবে নাকি মেইন রাস্তা দিয়ে অটো বা সিএনজিতে উঠবে সেই খেয়াল নেই। তের কাছে মনে হচ্ছে রাস্তা ফুরাচ্ছেই না। মন দৌড়ালে কখনো পথ ফুরায় না। জুতা পরে মনে হচ্ছে যে দেরি হচ্ছে, তাই তে নিজের পায়ে জুতা খুলে দিল। জিন শুধু আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভিক্ষা দাও, আমার আয়ু আমার ছেলেকে দিয়ে দাও, তবু আমার ছেলেকে অক্ষত রাখো। আম্মা আপনার ছেলে কিছুই হবে না, দেখবেন আমরা হসপিটালে গেলে বলবে হুদাই আমাকে এখানে আনার কি দরকার, চলো বাড়ি চলো। কিন্তু পথ ফুরাচ্ছে না কেন আম্মা? সেই 1 ঘন্টা ধরে হাঁটছি কিন্তু পথ শেষই হচ্ছে না, এত দূর লাগছে কেন আজ? আর ওরা ফোন তুলছে না কেন? সুগা আরএম কেউ ফোন তুলছে না, তে দৌড়াচ্ছে আর ক্রমাগত ফোন দিচ্ছে। ধৈর্য ধরতে না পেরে জাঙ্কুকের নাম্বারে ফোন দিল। জাঙ্কুকের পকেটে ফোন বেজে উঠলো। যে পকেট থেকে ফোন বের করে দেখলো স্ক্রিনে ভাসছে তের নাম্বারটা সেভ করা লাইফ পার্টনার দিয়ে। যে ঠোঁট চেপে কেঁদে দিয়ে ফোনটা রেখে দিল। অনেক মানুষ জাঙ্কুকের ফোনের দিকে তাকালো, সবাই লাইফ পার্টনার নামটা দেখে ব্যথিত হলো। কি করুণ দৃশ্য, সবাই বলা বলি করছে আহারে, এসে যখন স্বামীর এই অবস্থা দেখবে কি করবে মেয়েটা। এইবারও কেউ ফোন তুললো না। অবশেষে তে আর জিন হসপিটালের গেটে পৌঁছলো।
বাইক আর ফেলে রাখা জুতো দেখে তের বুক কেঁপে উঠলো। এভাবে বাইকটা ফেলে রাখা কেন? তাহলে কি ওনার অবস্থা আরো খারাপ হয়েছে? তে জিনকে পেছনে রেখে দৌড় দিল। এক দৌড়ে গিয়ে দেখলো এমার্জেন্সিতে প্রচুর মানুষের ভিড়। সুগা ডাক্তারকে বলেই ফেললো, ডক্টর, ভাই কি আর নেই আমাদের মাঝে? নার্স, অক্সিজেনটা খুলে দিন। তের কানে এই কথাগুলো দূর থেকে ভেসে যাচ্ছে। তার পা আর চলছে না, পা দুটো আর বাড়াতে পারলো না। ভেতরে কি হয়ে যাচ্ছে তা বোঝানোর ক্ষমতা নেই। মাতোয়ারা ভালোবাসা গল্পটি অনেকদিন ধরেই চলে আসছে। এখন এই গল্পটা আমাদের জার্নির শেষ পথে। তাই আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা কি টেকোকে স্যাড এন্ডিং চাও নাকি হ্যাপি এন্ডিং চাও? যে এন্ডিংই তোমরা চাও সেই এন্ডিংই তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানাবে। আর সরি কলিজারা, অনেক সময় কাজের ব্যস্ততার কারণে আমরা রেগুলারলি ভিডিওটা আপলোড দিতে পারিনি, এর জন্য ক্ষমা করবে এবং নিশ্চয়ই কমেন্ট লাইক করবে এবং বেশি বেশি ভিউ দেবে।